আমি খুবই ফাঁকিবাজ ছাত্র ছিলাম। একটা সময় আমি ভেবেছিলাম আমি আর্মি অফিসার হব, তারও আগে আমি ভেবেছিলাম আমি নাবিক হব, তারও আগে আমি ভেবেছিলাম আমি দোকানদার হব। সত্যিকার অর্থে আমার গিটারিস্ট হওয়ার কথা ছিল। প্রেমের সময় তো খুবই অদ্ভুত সময়, ওই সময়টার সাথে তো অন্য কোনো সময়ের তুলনা চলে না। আপনার জন্ম কিন্তু ঢাকায়, কিন্তু আমরা যদি একটু আপনাকে নিয়ে ঘাটাঘাটি করি আমরা কিন্তু দেখতে পারি যে আপনার স্কুল কলেজ বিভিন্ন জায়গায়। আসলে এই যে এত ঘোরাঘুরি বা বিভিন্ন জেলায় আপনার যে পদচারণা বা যেভাবে আপনি বেড়ে উঠেছেন, একটু সেটা জানতে চাই। 3 বছর পর পর আমার বাবার বদলি হতো বিভিন্ন জেলায়, তো সেই সুবাদে আমরা বিভিন্ন জায়গায় যেতাম। আর চিটাগাংয়ে ছিলাম। আমার প্রথম স্কুল চট্টগ্রাম ক্যান্ট পাবলিক স্কুল, সেখানে 3 বছর ছিলাম। তারপর ঢাকায় আসি, ঢাকায় শাহিনে ভর্তি হই, বিএফ শাহিনে। ঢাকা থেকে আবার চলে যাই যশোরে বিএফ শাহিনে পড়াশোনা করি। সেখান থেকে আবার চলে আসি সাভারে, সেখানে সাভার কলেজে, তারপর সেখান থেকে আবার ঢাকায়। তো বাবার বদলি চাকরির কারণেই আসলে 3 বছর করে করে আমরা বিভিন্ন জেলায় ঘুরেছি। এতে একটা দুটো ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে আমি বিভিন্ন দেশের অঞ্চলের বিভিন্ন মানুষকে দেখতে পেরেছি, তেমনি আবার ওই একই মহল্লায় ছোটোবেলা থেকে একদম বড় হওয়া, যেটাকে বলে মানিক জোড় বন্ধুত্ব, সেরকম বন্ধুত্ব আমার ওভাবে তৈরি হয়নি। আমার অসংখ্য বন্ধু হয়েছে। এই জেলায় তিন বছর থাকাকালীন বন্ধু, ওই জেলায় 3 বছর, এরকম অনেক বন্ধু হয়েছে। কিন্তু ওই একটি মহল্লায় থেকে বড় হওয়ার যে সংস্কৃতি আমাদের দেশের, সেটা হয়তো আমি মিস করে গেছি। কিন্তু আমার কাছে খারাপ লাগে না এখন। আমার অভিনেতা হিসেবে এটা আমার অনেক কাজে লাগে। আমি বিভিন্ন অঞ্চলের মানুষ সম্পর্কে কিছুটা হলেও জানি, তাদের ভাষা জানি। তো এটি আমার কাছে ভালোই লাগে। আপনি ছাত্র জীবনে আসলে কেমন ছাত্র ছিলেন? আমি খুবই ফাঁকিবাজ ছাত্র ছিলাম। মানে আমি কখনোই অনুকরণীয় দৃষ্টান্ত নই ছাত্র হিসেবে। তবে বাসায় সবাই বলতো যে আমি একবার পড়লেই হয়, কিন্তু সেটাও আমি পড়তাম না। আমি কোনোভাবেই আমার ছাত্র জীবনকে খুব আদর্শ ছাত্র জীবন ছিল বলবো না। আমি যথেষ্টই ফাঁকি দিয়েছি, এবং সেটা যে দেয়া উচিত হয়নি সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই। আমি যদি ওই সময় আমার যে কাজগুলো ছিল, যে পড়াটা ছিল, সেটা যদি আমি ঠিকমতো পড়তাম, তাহলে এখন হয়তো আমার জ্ঞানের পরিধি আরও ভালো হতো, আরও বিস্তৃত হতো। আমি আরও অনেক কিছু জানতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম। তো আমার ছাত্র জীবনটা আসলে সঠিক ছিল না, ভুল ছিল আমার। তো এরকম জীবন আমি যেমন আমার সন্তানের চাই না। আমরা তো আসলে ছোটবেলায় যখন দেখেছি যে বাবা মা চাইতো ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, বা আমাদের একটা স্বপ্ন থাকতো। ওই সময় কিন্তু আসলে একটা ট্রেন্ডও ছিল, ক্লাসে যাওয়ার পর কিন্তু টিচাররা জিজ্ঞেস করতো বড় হয়ে কি হতে চাও। যখন রওনক হাসানকে জিজ্ঞেস করা হতো বড় হয়ে কি হতে চাও, সে কি বলতো? একটা সময় আমি ভেবেছিলাম আমি আর্মি অফিসার হব, তারপর তারও আগে আমি ভেবেছিলাম আমি নাবিক হব, তারও আগে আমি ভেবেছিলাম আমি দোকানদার হব, মুদি দোকানদার, যেখানে অনেক কিছু পাওয়া যায়, ভাবতাম যে অনেক কিছু খাওয়া যাবে। তো একটা সময় মনে হয়েছিল যে আমি পলিটিক্স করতেও পারি, রাজনীতিতে। কিন্তু সেই প্রক্রিয়ায় ভাবতে ভাবতেই আমার কাছে আমি একটা থিয়েটার দেখে ফেলি, নাটক দেখে ফেলি বেইলি রোডে। তারপর মনে হলো যে না, এসব কিছুই না, মঞ্চটাই বোধহয় আমার জায়গা, অভিনয়টাই বোধহয় আমার জায়গা, থিয়েটারটাই বোধহয় আমার জায়গা। তারপর আমি থিয়েটার শুরু করি, তারপর তো আমি এইখানে। আপনি তো আসলে অনেক টিমের সঙ্গে কাজ করেছেন। আরেকটা বিষয় বলা হয়নি, আমার প্রথম প্রেম ছিল গিটার। মানে আমার সত্যিকার অর্থে আমার গিটারিস্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার কপাল খারাপ, আমি গিটারিস্ট হতে পারিনি। প্রেমের কথা যখন বললেন, আসলে জীবনে কতবার প্রেম এসেছে আর সেই সময়গুলো কেমন ছিল? প্রেমের সময় তো খুবই অদ্ভুত সময়, ওই সময়টার সাথে তো অন্য কোনো সময়ের তুলনা চলে না। তো এটি খুব মানে সাধারণ না। মানে আমি যখন প্রেমে আছি বা প্রেমে পড়েছি বা প্রেমে ভাসছি, এটি আসলে স্বাভাবিক জীবনযাপনের সাথে তুলনা দেওয়া যায় না, এটা একেবারেই অপার্থিব। যদি একটু জানতে চাই, আসলে আমাদের তো শুধু প্রেমিকার প্রতি ভালোবাসা থাকবে তা সেটা না, আমাদের কাজের প্রতি ভালোবাসা, আমাদের পরিবারের প্রতি ভালোবাসা, আমাদের যারা দর্শক আছে তাদের প্রতি ভালোবাসা। ওভারঅল যদি আসলে জানতে চাই আসলে ভালোবাসাটা আপনার কাছে কি? ভালোবাসা তো আসলে সংজ্ঞা ওভাবে দেয়া যায় না। ভালোবাসার নানান সংজ্ঞা নানানজন দিয়েছে। তবে একটা সংজ্ঞা আমার কাছে খুব পছন্দ বঙ্কিমের,
বঙ্কিম বলেছেন যে একটা বইতে যে চিত্তের যেই অবস্থায় একজন মানুষ অপর মানুষের কল্যাণে নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে প্রস্তুত থাকে তাকে বোধহয় ভালোবাসা বলা যায়। মানে সেখানেও বঙ্কিম কিন্তু বোধহয় বলেছে, মানে নিশ্চিত নয়। তো আমার কাছে মনে হয় যে একটা মানুষ যখন আরেকটা মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে, সেই মানসিকতা তার তৈরি হয়, তার মানে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট। মানে এটি এই পৃথিবীর কিছু না, এটি একেবারেই অন্য চিন্তার, অন্য ভাবনার, এটাই বোধহয় ভালোবাসা। আমরা সবসময় সবার সফলতা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু হতাশা আসে। আপনার জীবনের হতাশার সময়গুলোকে আপনি কিভাবে কাটিয়ে ওঠেন এবং সেই সময়গুলা যদি একটু আমাদেরকে জানান। একজন শিল্পীর জীবনে হতাশা তো অবধারিত সঙ্গী। ওই তৌকির ভাইয়ের শেষ যে মঞ্চ নাটকটা তৌকির ভাই করেছেন, তীর্থযাত্রী, সেখানে একটি সংলাপ আছে। সংলাপটা হচ্ছে যে একজন শিল্পী তার শিল্পকর্ম শেষে সে কি তৃপ্ত হবে, নাকি ক্লান্ত হবে, নাকি হতাশ হবে। মানে আমি একটি অভিনয় করলাম, একটি ভালো কাজ করলাম, শেষ করলাম, এরপরে আমি কি খুশি হব, নাকি আমি ক্লান্ত হব, নাকি আমি হতাশ হব। এটা আসলে খুব কঠিন বিষয়। মানে এটা নির্ণয় করবে কে আসলে। মানে আমি জানি না, এটা 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 একটা অদ্ভুত প্রশ্ন আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার শিল্পকর্ম শেষে সে কি খুশি হবে, ক্লান্ত হবে, নাকি হতাশ হবে। সো এটা আসলে মানে ব্যাখ্যাতীত।